আর ওই আমাদের ফসল হলো গিয়ে ডক্টর ইউনূস, উনি এইসব কাজ করতেছেন। আমরা প্রত্যেকে হাদি, প্রত্যেকে যোদ্ধা। আমার যা আছে তা নিয়ে যুদ্ধ করব। ভারত তার ভয়ে পরিবার নিয়ে চলে যাচ্ছে, যাক, সব নিয়ে চলে যাওয়ার দরকার নেই আমাদের ভারতের। যে অবস্থা দাঁড় করাইছে তাতে দেখা যাচ্ছে এই নির্বাচনের সামনে নিয়ে যাওয়া সম্ভব না। আপনি মনে করেন 16টা বছর বিদেশে ছিল, 15 বছর, 10 বছর, 12 বছর থেকে আমার নির্বাচনে হাওয়া খাওয়ার জন্য আসছে, এখানে লুটপাট করার জন্য। ভারতে আধিপত্য দিন দিন বেড়ে গেছে, আমাদের এই ভারতে আধিপত্যের কথা বলতে হবে। ঠিক। আমাদের হাদি ভাইয়ের বিচারটা পাই নাই, উনি ছিলেন আমাদের কণ্ঠস্বর। এখন এই কণ্ঠস্বর আমাদের সবার। আমরা চাই আমার যা আছে তা নিয়ে থাকবো, ভারতের অনুদান আমাদের দরকার নাই। ডক্টর ইউনূসের সরকার ইদানিং ডিজেল আনতেছে, কিন্তু চাল কিনে আনতেছে ভারত থেকে খুশি করার জন্য। আমাদের ওই চালের দরকার নাই, তেলের দরকার নাই, আমরা অন্য দেশ থেকে আনবো। ভারতের সাথে সম্পর্ক সম্পূর্ণ 3 তালাকের মতো। ভারত ছাড়া আমরা চলতে পারবো। এই দক্ষিণ এশিয়ার যে সবাই ভারত ছাড়া চলতে পারে, আমরা চলতে পারবো অবশ্যই। আমার দক্ষ শ্রমিক বিদেশ থেকে টাকা পাঠায়, আমি ভারতের উপর নির্ভরশীল না। সমস্যাটা কোন জায়গায়? সমস্যা ডক্টর ইউনূসের। সমস্যা হইতে পারে আসিফ নজরুলদের, আমাদের না। সমস্যা হতে পারে সুশীলদের। আমার দেশের বড় সমস্যা হলো সুশীল। এই সুশীলরা আমাদের ঘুম পাড়ায় রাখছে এত বছর। আমাদের ছাত্ররা আমাদেরকে সেই যোগ্য স্থানে নিয়ে আসছে। আমরা সাহসিকতা মানদণ্ডে অনেক উচ্চে। আমরা অস্ত্র হাতে এই দেশের সশস্ত্র বাহিনী, পুলিশ বাহিনী সবার সামনে আমরা খালি হাতে দাঁড়াইছি। এই সাহস পৃথিবীর কোথাও নাই। এমন কোন বিপ্লব পাবেন না যে বিপ্লব খালি হাতে হয়েছে। এটা বাংলাদেশের ছাত্রতা করে দেখাইছে। একটা মরে একটা দাঁড়ায়। পৃথিবীর সেরা স্লোগান যে পুলিশের বলা, আমাদের বলা না। আজকে খুব লজ্জার সহিত বলেই আমি হেঁটে যাচ্ছিলাম কিছুক্ষণ আগে, আমার পিছনে জাদুঘর, জাতীয় জাদুঘর। একজন পরিচালক বললেন জুলাই বিপ্লবের কোন স্মৃতি এই জাদুঘরে নাই। এটা কত বড় লজ্জা, সরকারের কত বড় লজ্জা। জুলাই স্মৃতির কোন স্মারক, কোন বিষয়বস্তু এই জাদুঘরে নাই। জাতীয় জাদুঘর, কেন্দ্রের জাতীয় জাদুঘর, এর চেয়ে লজ্জা কিছু থাকতে পারে না। আর ওই আমাদের ফসল হলো গিয়ে ডক্টর ইউনূস, উনি এইসব কাজ করতেছেন। উনি না জেনে না বুঝে করতেছেন, আমি জানি। ওনার সহযোগীরা হলো সব সুশীল এনজিও সরকার। সবশেষ বলবো, ভারতকে ভয় পাওয়ার কিছু নাই। আমরা 18 কোটি দেশের লোক, এক জাতির দেশ, ভয় পাওয়ার কিছু নাই। আমাদের দেখছেন বিডিআর একটা সৈনিক, সিভিল সৈনিক বিডিআর সাথে দাঁড়ায়া কাস্তে হাতে যে ভূমিকা রেখেছিল, আমরা প্রত্যেকে সেরকম। আমরা প্রত্যেকে হাদি, প্রত্যেকে যোদ্ধা। আমার যা আছে তা নিয়ে যুদ্ধ করব। ভারত তার ভয়ে পরিবার নিয়ে চলে যাচ্ছে, যাক, সব নিয়ে চলে যাওয়ার দরকার নেই আমাদের ভারতের। আমরা কাউকে আঘাত করব না যতক্ষণ আমি আঘাতপ্রাপ্ত না হব। আমার ধর্ম কাউকে আঘাত করতে বলে না। আমার সুন্দর ধর্ম, এটা নিয়ে আমি ধারণ করতে চাই। সবাইকে নিয়ে আমরা বসবাস করব। তো ভারতের আধিপত্য এই দেশে চলবে না। আগামী নির্বাচনে বলি, দেখেন এই নির্বাচন হচ্ছে পূর্বের নিয়ম কানুন মোতাবেক, সেই নিয়ম কানুন মানা হচ্ছে না। দ্বৈত নাগরিক ঋণ খেলাপিকে দেওয়া হচ্ছে নমিনেশন। আমি জানি না ডক্টর ইউনূস নির্বাচন কমিশনারের কি সমস্যা। আপনার পদত্যাগ করেন যদি না পারেন, পদত্যাগের কালটা সৃষ্টি করেন না পারেন, না জুতা মালা পড়তে হবে আপনাদের। যে অবস্থা দাঁড় করাইছে তাতে দেখা যাচ্ছে এই নির্বাচনের সামনে নিয়ে যাওয়া সম্ভব না। আমি তো এই বড় বড় নেতা যারা বিদেশি দ্বৈত নাগরিক, এদেরকে বাদ দেওয়া ডিফিকাল্ট, আবার রাখাও ডিফিকাল্ট। আমার এই যারা ঋণ খেলাপি সব চোখ, আবার চুরি করার জন্য নির্বাচন আসতেছে। এই দল তাদেরকে নির্বাচন করছে, এই জন্য তো বিপ্লব হয় নাই। আমি মনে করি এখন তো জাতীয় সরকার, এই সরকার হবে যে তোমার ধারণ করবে বিপ্লবের, অতি দ্রুত সব সমস্যার সমাধান করবে। এছাড়া আমাদের দেশে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো না। এবং একটা গণভোট করে সংবিধান বাতিল করে নতুন সংবিধান লেখেন, যে আমাদের জনগণের সংবিধান হবে। আমরা ওই ভারতের সংবিধান মানতে চাই না, আমরা ওই চুপ সংবিধান দেখতে চাই না। এসব বাদ, আমার দেশ আমার মতো চলবে, যা জনকল্যাণকর সবার জন্য হয় সেটাই আমরা করব। সবার জন্য হবে সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক, এটাই দেশপ্রেমের অংশ। সকল রাজনীতিবিদদের অবশ্যই সামরিক প্রশিক্ষণ নিতে হবে, ওরাই সমস্যা, ওইটা কোনো দেশপ্রেম নাই। আপনি মনে করেন 16টা বছর বিদেশে ছিল, 15 বছর, 10 বছর, 12 বছর থেকে আমার নির্বাচনে হাওয়া খাওয়ার জন্য আসছে, এখানে লুটপাট করার জন্য। তাদের আগে প্রশিক্ষণ নিতে হবে, সামরিক প্রশিক্ষণ। দেশপ্রেম সৃষ্টি না করলে এরা আমাদের শাসন করতে পারবে না। আমি মনে করি সব দেশের সকল নাগরিক জনগণ কোনো কারণে অকারণে ভারত যাবেন না, এটাই আমার দেশপ্রেম। আমার সীমান্তে ঝামেলা করলে আমরা শিক্ষা দিয়ে দিব।
আমার দেশে আঘাত করার সামর্থ্য ভারতের নাই। আজকে ওই তাল কাটা বেড়া আমরাই কেটে ফেলবো, ঠিক। বাকিটা আমরা জোড়া দিয়ে নেবো। সুতরাং ভয় পাওয়ার কিছু নাই। দেখেন, ভারত এমন একটা জাতি, চীনকে প্রচন্ড ভয় পায়, চীনের সীমান্ত সে লাঠি নিয়ে ডিউটি করে। আর আমার রাজনীতিবিদদের জন্য তারা আমাকে গুলি করে। এই 10টা আমাদের রাজনীতিবিদরা, এদেরকে পরিবর্তন করতে হবে। আমরা চাই নতুন প্রজন্মের রাজনীতিবিদরা আসুক, ফুয়াদ ভাই আছে, আরো জ্ঞানী জ্ঞানী লোক আছে, আর আসুক, দেখবেন দেশ পরিবর্তন হবে। আমি তো কাজ করে খাই, বিক্রি করে তো খাই না। আমরা সবাই আমাদের সাথে থাকবেন। আমাদের দেখেন, ভারতের একটা সন্ত্রাসী রাষ্ট্র, সকল সন্ত্রাসী দেশে আশ্রয় দিয়েছে। এটা উচিত ছিল বিডিআর কমিশনের লেখা আছে পরিষ্কার, এদেশে বিডিআর মারার পিছনে ভারত জড়িত, আন্তর্জাতিক মন্ডলে এটা বিচার করা যাইত, কিন্তু করা হয় নাই। এটা দুর্ভাগ্য আমাদের। আমি চাইবো ডক্টর ইউনূস জরুরি ভিত্তিতে এই বিডিআর ইস্যুটা নিয়ে আন্তর্জাতিক মন্ডলে মামলা করবেন। ভারতকে জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আন্তর্জাতিক মন্ডলের জন্য চেষ্টা করবেন। ভারতই আমাদের একমাত্র শত্রু, আমূর্ত শত্রু। এই শত্রুর সাথে কোনো ফয়সালা নাই। এবং এই ভারত একবার বললো ঐতিহাসিক শত্রু, আসলে বললো আমূর্ত শত্রু। আপনি সবাইকে বিশ্বাস করতে পারেন, সাতকেও বিশ্বাস করতে পারেন, ভারতের আওয়ামী লীগকে বিশ্বাস করা যাবে না। ঠিক। আমাদের হাদি ভাইকে চেতনা ধারণ করতে হবে সবাইকে। আমরা সবাই হাদি হবো ইনশাআল্লাহ, হাদি হয়ে বেঁচে থাকবো। ভারতের আধিপত্য আমরা মানবো না, কোনোদিন এটা প্রতিষ্ঠা করতে দিব না। যারা করবেন তাদেরকে আমরা সম্মানের সহিত জেলে বলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।